প্রফিট করার পরে কি করতে হবে এটা তো সবাই জানে, যে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাইতে হবে, ঘোরাঘুরি করতে হবে, আড্ডা দিতে হবে। বাট লস করার পরে কি করতে হবে এইটা আপনাকে কয়জন বলছে? অ্যান্ড আপনারাও যদি লস করার পরে হা হুতাশ করতে থাকেন বা কনফিউজ হয়ে যান যে কি করবেন, তাহলে আজকে ভিডিওটা আপনাদের জন্য। কারণ আমার কিন্তু কিছু ডলার লস আছে, বাংলা টাকা 1,00,000 টাকার মতো। অ্যান্ড ওইটা আমি এখন রিকভার করব, আপনাদের সামনে রিকভার করব। অ্যান্ড আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা মানি ম্যানেজমেন্টের সাথে লস রিকভার করতে পারেন। কারণ ভাই প্রফিটের মানি ম্যানেজমেন্ট তো আপনাকে সবাই শেখায় যে কীভাবে আপনারা প্রফিট করতে পারেন, বাট লস যাওয়ার পরে কি করতে হবে, কত ডলার করে ট্রেড করতে হবে, কি কি করা থেকে বিরত থাকতে হবে, এইগুলা লাইভ এক্সাম্পল কে দেখায়। চলেন আপনাদের সাথে একসাথে আমরা এটা রিকভার করি। অ্যান্ড আপনাদেরকে একদম হাতে ধরে ধরে আজকে মানি ম্যানেজমেন্টের সাথে দেখানো হবে যে কীভাবে আপনারা রিকভার করতে পারেন। ভিডিও শুরু করার আগে একটা কথা এগেন বলি, 1000টা ভিডিও থেকে বেস্ট ভিডিও এটা হতে চলেছে, যেটা আপনাকে বাঁচাবে লসের হাত থেকে, বা লস করার পরে আপনার ক্যাপিটালকে বাঁচাবে খালি হওয়ার হাত থেকে। মনোযোগ সহকারে দেখবেন। ওকে, অন্য ভিডিওগুলো হয়তো অনেক হেসে খেলে কথা বলি, অনেক মজা করে কথা বলি, বাট আজকে এটা হইতেছে একটা গুরুত্বপূর্ণ ভিডিও, একটা ইন্টেন্স ভিডিও। কারণ আজকে আমি লস রিকভার করবো। আমার অ্যাকাউন্টে কিন্তু অলমোস্ট $700 লস আছে, মানে রিয়েলে লস আছে $500, বাট এখানে একটু বেশি দেখাই দিয়েছে যেহেতু আমার গতকালকের প্রফিটও ছিল কিছু। অ্যান্ড এখানে আমি 2টা ট্রেড লস করে ফেলছিলাম, বাট একটু রিস্ক নেওয়ার কারণে 2টা ট্রেডে আমার ভালো একটা অ্যামাউন্ট লস গেছে। এখন এটা আমি রিকভার করবো জাস্ট $1,400 দিয়ে, অর্থাৎ অলমোস্ট $700 আমি রিকভার করবো $1,400 দিয়ে। বলা যায় অ্যাকাউন্টের 50% রিকভার করবো। অ্যান্ড ঠান্ডা মাথায় করবো, অরিজিনাল নিয়ম অনুযায়ী করবো, মানি ম্যানেজমেন্ট অনুযায়ী করবো। কীভাবে লস রিকভার করবেন, কীভাবে আপনাদের লস যাওয়ার পরে লসটা রিকভার করবেন সেটা বুঝতে পারবেন। ওকে, প্রথমে লাইভ মার্কেট পার্সেন্টেজ খুবই কম, 2-1টা মার্কেটে আছে। তো ইউরো ইউএসডিতে ওকে ইউরো ইউএসডিতে আমি প্রথম ট্রেডটা নেব। আমি হালকা রিস্ক নেব, ঠিক আছে, হালকা রিস্ক এখানে নেব। প্রথম ট্রেড নেব কত, আমার যেহেতু $1,000 স্টপ লস, তো আমি একটা রিস্ক নিই কত, যে হয় আমার স্টপ লস হিট হবে, না হইলে আমার এখান থেকে রিকভারি হবে। এখানে আমার উপরে একটা লেভেল আছে, তো এই লেভেল থেকে আমি ডাউনে ট্রেড প্লেস করব। ওকে, ডাউন। আমি ওপেনিং থেকে ডাউন নিলাম, তার কারণ এর আগে আমি যত ট্রেডগুলো করছি কোনোটা আমার ঠিকভাবে ট্রেড পড়ে নাই, অর্থাৎ আমি সেফটি মার্জিন থেকে ট্রেড নিয়েছি, বাট মার্কেট স্লিপেজের কারণে সরাসরি টেনে টুনে উল্টোপাল্টা যায় ফেলাই দিয়েছে। এর থেকে আমার ওপেনিং থেকে নেওয়াই ভালো। এই ট্রেড ইনশাল্লাহ আমার প্রফিট আসবে, যেহেতু এখানে 2টা স্ট্রং ক্যান্ডেল নাই, এখানে রেঞ্জিং মার্কেট, এখানে তো সেফটি মার্জিনের দরকার নাই। প্রেডিকশন ঠিক হইলে এটা আমাদের উইন আসবে। ওকে, যেহেতু আমাদের বিগ রিস্ক এখানে চলতেছে, লাস্টের মধ্যে আমরা ওয়েট করি, মার্কেট রিভার্স করবে ইনশাল্লাহ। ওকে, আমার $447 রিফান্ড দিয়ে দিছে। ওকে, যেহেতু প্রথম ট্রেড আমাদের রিফান্ড দিয়ে দিছে, আমরা নেক্সট আরও একটা ট্রেড খুঁজবো এখন। আর আপনাদের 2টা আমি ভালো উপদেশ দেই লস রিকভারির সময়। প্রথমত হিস্টোরি হাইড রাখবেন, যেন আপনার চোখ বারবার লসের দিকে না পড়ে। অ্যান্ড দ্বিতীয়ত আপনার ব্যালেন্সটাও হাইড রাখবেন, যেহেতু এখানে ভিডিও চলতেছে এই কারণে আমি ব্যালেন্সটা হাইড করতেছি না, আমি হিস্টোরি হাইড করে রাখছি। অ্যান্ড নাও ট্রাই নেক্সট ট্রেড। অ্যান্ড আমি সেম $147 এন্ট্রি নেবো, যেহেতু আমার একটা রিফান্ড দিছে। আর মার্কেট যেহেতু আজকে অনেক বেশি ভোলাটাইল অ্যান্ড উপরে একটা লেভেল আছে, তো মার্কেটের টার্গেট তো এখানে আমি এটা বুঝতে পারছি। তো এই ক্যান্ডেলে না হলে নেক্সট ক্যান্ডেলে আমি একটা আপে ট্রেড প্লেস করার প্ল্যান করতেছি। ওকে, যেহেতু এই ক্যান্ডেল হিট করতে পারে নাই, নেক্সট ক্যান্ডেল আশা করা যায় আপে যাবে। আমি এখানে প্লেস করে দিছি ট্রেড। আর এই ট্রেডটা আমি এগেইন রিপিট করি, এটা যদি উইন যায় তাহলে আমি লস রিকভারি করব আজকে, মানে আরও 2-1টা ট্রেড নিব। আর যদি লস যায় তাহলে আমি স্টপ যাব, আমি স্টপ লস হিট ভেবে স্টপ চলে যাব। যেহেতু আমার স্টপ লস হচ্ছে $1,000 ছিল, অ্যান্ড এখন আমার বলা যায় ফুল স্টপ লস ব্যালেন্সে ট্রেড চলতেছে। মার্কেট খুবই ভোলাটাইল, কত নিচে আসছে আবার উপরে গেছে, বাট ইনশাল্লাহ এখানে মার্কেট হিট করবে। এখানে মার্কেট যেহেতু টার্গেট রাখছে, হিট তো অবশ্যই করবে। ওকে, গুড। 4, 3, 2, 1, আলহামদুলিল্লাহ। ওকে, উইথ মানি ম্যানেজমেন্ট আমাদের ক্যাপিটাল হয়ে গেল 1796, অর্থাৎ অলমোস্ট ওকে অনেকটা ডলার আমার রিকভার হয়ে গেছে। এখন জাস্ট আমার $355 রিকভার করতে হবে। আর আমার স্টপ লস ব্যালেন্স আছে অলমোস্ট $700। তো আমি এটা এখন স্প্লিট করে নিব, অর্থাৎ এখানে মোটামুটি $800 আমার স্টপ লস আছে, তো আমি এখানে $400 করে এন্ট্রি নিব। কারণ কি, যেন আমার একটা ট্রেড লস গেলেও স্টপ লস হিট না হয়। এই জিনিসটা মনে রাখেন, রিস্ক শুধু একবারই নেবেন, যে প্রথম ট্রেড যেটা হবে, যদি আপনার একেবারে ক্যাপিটাল নাই থাকে, প্রথম ট্রেড ট্রাই করবেন হয় স্টপ লস, আর না হইলে রিকভারি। যদি কথা উইন হয়ে যায়, নেক্সট ট্রেড কী করবেন, যেটা স্টপ লস ব্যালেন্স থাকবে ওইটাকে স্প্লিট করে নেবেন 2 ভাগ 4 ভাগে। আমার যেহেতু কনফিডেন্স আছে আমি 2 ভাগই করে নিছি, 4 ভাগ আর করি নাই।
ওকে, ইউরো জেপিওতে আমরা এখানে ট্রেড প্লেস করব নেক্সট ক্যান্ডেলে, অ্যান্ড সেম লজিক, ঠিক আছে, সেম লজিকে ট্রেড করি, কারণ আমি ভাই যখন ট্রেড করি তখন সবসময় সেম লজিকে ট্রেড করি, লজিকে আমি চেঞ্জ করি না। এটা আমি আপনাদেরকেও রেকমেন্ড করব, লজিক চেঞ্জ করবেন না, সেম স্ট্র্যাটেজি ব্যবহার করবেন। এখানেও দেখেন নিচে মার্কেটের টার্গেট, মার্কেটের এই জায়গায় হিট করবে, এই জায়গায় হিট করার পরে মার্কেট রিভার্স করবে কিনা বা ব্রেকআউট করবে কিনা সেইটা পরের কথা, বাট মার্কেট হিট করবে এটা আমিও জানি আপনিও জানেন, এই কারণে আমি ডাউনে ট্রেড প্লেস করছি। দেখা যাক। ওকে, লাস্ট 5 সেকেন্ড আই থিঙ্ক আমাদের উইন দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর যেমনটা আপনার আগেই বলছি যে ভাই এখানে টাচ অবশ্যই করবে, এখান থেকে রিভার্স করুক, মানে এখন ক্যান্ডেল উপরে যাক আর নিচে যাক ওইটা আমার দেখার বিষয় না, বাট মার্কেট রিভার্স করবে। অ্যান্ড ওকে, আমাদের 2000 ব্যালেন্স কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ আমাদের লসটা রিকভার হয়ে গেছে। জাস্ট $23 লস আছে, এটা কোনো বিষয় না, বুঝছেন, $23 লস কোনো বিষয় না। এখন জাস্ট আমরা লাস্ট আরও একটা এন্ট্রি নিব, ঠিক আছে, লাস্ট আরও একটা এন্ট্রি নিব। এখন এই জায়গায় এসে অনেকে ভুল করেন যে যখন লসটা রিকভার হয়ে যায় অলমোস্ট, তখন অনেকে আবার লোভ করেন, আবার অনেকে ভয়ে ছেড়ে দেন। এখানে আসল করণীয় কি? এখানে আসল করণীয় যে এটা সব ট্রেডার বলে বা বড় বড় ট্রেডার যে রেকমেন্ড করে বাইরের দেশের, তারা বলে যে যতটুকু আজকের মানে কম প্রফিট করা যায় ততটুকুই ভালো, বেশি ওভার ট্রেড করা উচিত না লস রিকভারি পরে। যদি আমি অলরেডি প্রফিটে চলে আসছি, বাট আমার লিডার বোর্ড হইতেছে রেড, আর যেহেতু মার্কেট আমার পক্ষে আছে, তো আমার মোটামুটি কনফিডেন্স আছে, আমি আশা করা যায় এখানে আরও একটা ট্রেড আমি উইন করতে পারবো, ঠিক আছে। তো আমি এখানে আর একটা $400 ট্রেড প্লেস করব, ঠিক আছে, কারণ আমার এখানে এখন স্টপ লস অলমোস্ট $1200 স্টপ লস আমার আছে, মানে আমার হাতে $1200 আছে প্রফিট করার জন্য। তো আমি জাস্ট $400 একটা ট্রেড প্লেস করব, এইটা উইন গেলে আমি ক্লোজ করে দিব, আমার আর দরকার নেই, আজকে অল্প প্রফিট আমি ক্লোজ দিব। ওকে এভরিওয়ান, এখান থেকে আমরা ডাউনে ট্রেড প্লেস করছি, এখানে একদম ক্যান্ডেলের মিড পয়েন্ট থেকে একদম লাস্ট পয়েন্ট থেকে আমরা ডাউন ট্রেড প্লেস করছি। অ্যান্ড কেন করছে এটা যারা লাইভ স্ট্রিম দেখেন আমাদের, তারা মানে এতক্ষণ বুঝে ফেলছেন, কারণ আমি আগেই বলছি যে কোথাও যদি মার্কেটে লিকুইডিটি থাকে, আর মার্কেট যদি লিকুইডিটি জোনকে ব্রেক করে, তার মানে নিশ্চয়ই মার্কেট তার নেক্সট টার্গেটকে হিট করবেই, এটা অনেক বিগ ক্যান্ডেল করবে, নেক্সট টার্গেটকে হিট করবে, এটা আমি অনেকবার বুঝাইছি লাইভ স্ট্রিমে, লাইভে ট্রেডও করছি ক্যান্ডেল মিড পয়েন্ট থেকে। তো এই কারণে এখানে আমি এখান থেকে ট্রেড প্লেস করছি টার্গেট হান্টিংয়ের জন্য, অ্যান্ড এটা আমাদের রিফান্ড দিয়ে দিছে। অ্যান্ড এগেন আমি রানিং ক্যান্ডেল আপে ট্রেড প্লেস করব। আর এটা কেন করব, এটা তো ভাই মানে আমার লাইভ স্ট্রিমে যারা জীবনে একবার ঢুকছে তারা প্রত্যেকে জানে, কারণ এখানে এই যে লেভেলে হিট করছে করে কালার চেঞ্জ করে নাই, 100 বার বলছি কথাটা, তার মানে নেক্সট ক্যান্ডেল আপে যাবে। আর এইখানে মার্কেট তার কথা রাখছে, মার্কেট এখানে যতটুকু লিকুইডিটি ছিল সেই লিকুইডিটি ব্রেক করে নিচে এসে ক্লোজিংটা দিছে, বাট আমার এন্ট্রিটা আরেকটু উপরে পড়ার কথা ছিল, এখানে নিলে বেস্ট হইতো, বাট জানেনই তো লাক কতটা খারাপ আপনার ভাইয়ের, মানে এন্ট্রি নিতে গেলে মার্কেট উল্টো পাল্টা ফেলায়, যার কারণে একটু মাঝে সাঝে রিফান্ড দিয়ে দেয়, বাট লস দেয় না আলহামদুলিল্লাহ। এটা ভাই লস দেওয়ার কোনো লজিক নেই, এটা ইনশাল্লাহ উইন দিবে, জাস্ট দেখেন। ওকে আলহামদুলিল্লাহ ভাই, কনফিডেন্সটা দেখেন ভাই, লস প্রফিট তো দূরের কথা, কনফিডেন্স দেখেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। $284 প্রফিট আপনার ভাইয়ের আজকে, ভাইরে ভাই মাথা নষ্ট ট্রেডিং। অ্যান্ড দেখতে পারছেন এইভাবেই লস রিকভারি হয়, এইভাবেই লস রিকভারি করতে হয়, আজকে দেখে রাখেন। নিজেকে সামলিয়ে আধা ঘন্টা ব্রেক নিয়ে এগেন আমি আরসি মার্কেট এগেন প্রফিট করছি, এগেন লস রিকভার করছি আলহামদুলিল্লাহ। তো গাইজ ভাইয়ের হিস্টোরি চেক আউট করেন, প্রথম ট্রেড আমরা নিয়েছিলাম, এটা আমাদের রিফান্ড দিয়ে দিছিল ভোলাটিলিটির কারণে, নেক্সট ট্রেড আমাদের উইন দিছে, তারপরের ট্রেড আমাদের উইন দিছে, তারপরের ট্রেড আবার আমাদের রিফান্ড দিছে, তারপরের ট্রেড আমাদের উইন দিছে, মানে একটু আর কি লাখটা বাজে, মানে মার্কেট ভোলাটিলিটি অনেক বেশি, যেহেতু অনেক রাত মার্কেটে পার্সেন্টেজও নাই বললেই চলে, দু একটাই আছে শুধু, এই কারণে একটু রিফান্ড বেশি দিতেছে, বাট আলহামদুলিল্লাহ আমরা আমাদের লস রিকভার করতে পারছি। অ্যান্ড অলরেডি $284 প্রফিট, দুইটা লস ভাই যাইতেই পারে, নন এমটিজি দুইটা লস যাওয়া কোনো বড় বিষয় না, কিন্তু যদি আপনি এই দুইটা লস পরের দুইটা এন্ট্রিতে রিকভার না করতে পারেন, এটা অনেক বড় বিষয়, এটা হইতেছে আপনার মানি ম্যানেজমেন্টের ফল্ট। আপনার ভাই কিন্তু দুইটা লস দুইটা এন্ট্রিতে রিকভার করছে, অ্যান্ড পরে আরেকটা এন্ট্রি নিচ্ছে যেটা তার প্রফিট চলে আসছে আলহামদুলিল্লাহ। অ্যান্ড দ্যাটস দ্য থিং, এইভাবে ট্রেডিং ওয়ার্ক করে। আমাদের রানিং ব্যালেন্স $2436, কালকে এইটা দিয়ে আবার খেলা শুরু হবে ইনশাল্লাহ, এই ব্যালেন্সকে 6000 নিয়ে যাবো বলছি, মানে যাবোই।
আশা করি ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখছেন, আর যারা একবার দেখে বুঝেন নাই বা নিজের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারেন না তারা এগেইন দেখবেন, কারণ ভাই এই জিনিসগুলো অনেক কঠিন, অনেক ভালো ভালো ট্রেডারগুলো করতে পারে না। তো আপনারা যদি করতে চান অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড নেক্সট টাইম লস দেওয়ার পরে এগেইন এই ভিডিওটা সেভ করে রাখেন, এটা এসে দেখবেন, তারপরে গিয়ে লস রিকভার করবেন। ইনশাল্লাহ আপনার লস রিকভারিতে একটু হইলেও আপনার ভাই হেল্প করতে পারবে। অ্যান্ড ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, ওইখানে আমাকে মেসেজ দিতে পারবেন, আপনার ভাইয়ের সাথে কথা বলতে পারবেন অ্যান্ড সব কিছু করতে পারবেন। তো আল্লাহ হাফেজ এভরিওয়ান, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এটা অনেক কাটসাট ভিডিও ছিল, হয়তো অত ভালো করে এডিট করাও হয় নাই, বাট অনেক রিয়েল নলেজ আপনারা পাইছেন। আল্লাহ হাফেজ।